প্রণমী তোমারে বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আমার আজকের মেনু তোমাদের একটু দেখালাম। সামান্য কিন্তু ভীষণ ডেলিশিয়াস। তার মধ্যে ইউনিক একটা হচ্ছে, এটা হচ্ছে পটলপুর। চিংড়ি মাছ দিয়ে পটলপুর করা হয়েছে। পটলের শাঁসটা বার করে তার সঙ্গে সর্ষে, দু রকমের তিল, কাঁচা লঙ্কা, পোস্ত সব দিয়ে একটু ভেজে চিংড়ি মাছ দিয়ে আবার পটলের ভেতরে স্টাফ করা হয়েছে। স্টাফ করে এগুলো ভাজা হয়েছে। এটা আমাদের একেবারে টিপিক্যাল বেঙ্গলি কুইজিন। সবার খুব ডেলিশিয়াস লাগে, সবার খুব প্রিয়। তবে হ্যাঁ, করা একটু হাঙ্গামা। তাহলে প্রথম থেকে দেখাই। আজকে হচ্ছে উচ্ছে ভাজা, শসা, কলমি শাক, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে, মোরলা মাছ, কালো জিরে, ধনে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর তার সঙ্গে একটু ধনে জিরের গুঁড়ো, পটলপুর। আর এটা কি বলো তো, এটা হচ্ছে এই সিজনের স্বল্পকালীন মোস্ট ডেলিশিয়াস অ্যান্ড মোস্ট স্টমাক সুদিং ফ্রুট। এটা হচ্ছে তালের শাঁস। কচি কচি তাল শাঁস, এগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপর খেতে যে কী আরাম লাগে আর কি বলবো তোমাদের। হ্যাঁ, তাই এই সবগুলোই আমার খুব প্রিয় খাবার। এবং আজকে আমি ভাত খাবো না, ভাত আমার খুব একটা পছন্দও না, সেই জন্য আমি রুটি নিয়েছি। তাই রুটি দিয়ে এই খাবারগুলো আজকে খাবো। আমাকে একজন ঠাট্টা করে বলেছে, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে অঞ্জলি, আমাদের অঞ্জলি দুটি হাত এক করে যতটুকুনি ফুড লাগে, অঞ্জলিতে যতটা ফুড লাগে ততটুকুনি আমাদের খাওয়া উচিত। কিন্তু আমি আই এম সরি টু সে যে আমার তার থেকে বেশি খাবার রেখেছি। এবং সেই জন্য আমাকে বলেছে যে এ তো অনেক অঞ্জলি থেকে উপচে পড়ে যাবে এত খাবার। তো আমি সব খাবো না, একটু একটু করে খাবো। কেমন? তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে তো? আরেকবার দেখিয়ে দিই। রুটি, হাতে গড়া উচ্ছে ভাজা, শসা, কলমি শাক, মৌরলা মাছ, পটল স্টাফড উইথ চিংড়ি মাছ, এবং খাবার শেষে একটু ফল, সেটা হচ্ছে তাল শাঁস। তো সবাই আমাকে জানিও